মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও এখানে ভালো আছি। হঠাৎ করে এরকম একটা জায়গার থেকে ভিডিও বানাচ্ছি, নিশ্চয়ই খুব আশ্চর্য হয়ে গেছেন, তাই না? হবারই কথা, কারণ এই ব্যাপারে আমি একদমই আগে কিছুই বলিনি। অ্যাকচুয়ালি তার কারণ হলো দুটো। একটু তো আপনাদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, সেটা সত্যি কথা, কিন্তু যেটা প্রধান কারণ সেটা হলো কয়েকদিনের জন্য আমার ছেলে হঠাৎ করে কোচিং থেকে ছুটি পেয়ে গেল। সবার প্রথম ভাবলাম যে বাড়ি যাব, মানে শিলচর আসাম। কিন্তু এক সপ্তাহ ছুটি নিয়ে যদি বাড়ি যাই, আমাদের যাওয়া আসাতেই 4 দিন নষ্ট হয়ে যাবে। আমি থাকতে পাবো শুধু দুদিন বা 3 দিন। প্রত্যেকবার বাড়ি যাওয়া আমার এরকমই হয়। তারপর আবার দেখলাম যে বড় ছেলেও সময় পাচ্ছে না, মানে ছুটি পাবে না। তাই ভাবলাম তার থেকে অন্য কোথাও গিয়ে আসি। তাই এক রাতের মধ্যেই ডিসাইড হয়ে গেল উটি যাব। একটার পর একটা এয়ারক্রাফট লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আসলে আজকে না অনেকগুলো ফ্লাইটই লেট আছে, তাই ট্রাফিক জ্যাম হয়ে গেছে। আমাদের প্লেনও প্রায় 1 ঘন্টা লেট। এখন একটার পর একটা টেক অফ করছে। আমি কিন্তু জানেন এরকম আগে কখনো দেখিনি রানওয়েতে। এই দেখুন, আমাদের পেছনেও 3টে দাঁড়িয়ে রয়েছে একটার পর একটা লাইন দিয়ে। ওই যে একটা উড়লো, এই আরেকটা, আর তারপরই বোধহয় আমাদেরটা যাবে। কাল রাতে আমরা ব্যাঙ্গালোর এসেছিলাম, আর এখন ব্যাঙ্গালোর থেকে যাচ্ছি কোয়েম্বাটুর। ব্যাঙ্গালুরু থেকেও বাই রোড যাওয়া যেত, কিন্তু আমরা রোডের জার্নি খুব একটা প্রেফার করি না, মানে যতটা অ্যাভয়েড করা যায়। তাই কোয়েম্বাটুর যাচ্ছি, ওখান থেকে উটি একটু পাশে হবে। এটা কোয়েম্বাটুর এয়ারপোর্ট, বেশ ছিমছাম। তাড়াতাড়ি আমরা লাগেজও পেয়ে গেলাম। এবার একটু গাড়ির জন্য ওয়েট। এবার বের হয়ে পড়েছি আমরা উটির জন্য, সোজা ক্লাব মহেন্দ্রা রিসর্ট। শহর এরিয়া ছেড়ে একটু জঙ্গলের দিকে এগোচ্ছি আমরা। উটি তো একটু পাহাড়ি এরিয়া, তাই দুদিকে জঙ্গল এখনই শুরু হয়ে গেছে। বেঙ্গালুরু আর মাইশোর আমি ঘুরে গেছি আগে, তবে উটি আসা হয়নি। ইচ্ছে ছিল আগে, তবে হয়নি কোনো কারণে। তাই এবার আর কোনো জায়গায় প্ল্যান করিনি। এত গরম পড়েছে আমাদের ওখানে। আমার হাজব্যান্ডের ইচ্ছে ছিল কোনো পাহাড়ি এলাকাতেই যাবে, তাই সিমলা, কুলু, মানালি আর নয়, ভাবলাম কোনো নতুন জায়গায় যাই। যেহেতু উটি আগে আসা হয়নি, তাই উটির প্ল্যান। ওই তো পাহাড় এখান থেকেই দেখা যাচ্ছে। প্রায় অর্ধেক রাস্তা আসার পর ড্রাইভার ভাইয়া একটু দাঁড়ালো এখানে, বললো এখানে চাটা কিছু খাবার থাকলে খেয়ে নিতে। আশেপাশে দেখলাম 2-4টা দোকান আছে, তো ভাবছি যদি ম্যাগি টাইপের কিছু পাওয়া যায় তাহলে একটু সঙ্গে রাখবো। তাহলে আমরা যেখানে যাচ্ছি, মানে ক্লাব মহেন্দ্রাতে কিচেনের ব্যবস্থাও থাকে একটু, মানে একটা মাইক্রোওয়েভ আর কিছু ইউটেন্সিলস দেওয়া থাকে। ম্যাগি থাকলে কখনো যখন খিদে টিদে পায়, নিজেরাই কিছু বানিয়ে খাওয়া যায়। ম্যাগি হ্যাঁ, এনি টাইপ অফ নুডল, টপ রেমন, নাথিং।
এটা আছে কি এখানে খেয়ে কি করবো? ওখানে আমরা পেয়ে যাবো। কি জিনিস ইজ দের এনি শপ নিয়ার বাই? Actually, we are going this way only. Okay, let's see. Oh, all right. Okay. তো এখানে পাওয়া গেল না। হ্যাঁ, চা নাস্তা করা হলো আর দুটো জলের বোতলও কিনে নিলাম। এই যে রেখে দিয়েছি। তারপরও আরও তো এখানে কয়েকদিন থাকবো, তো বেরোতে গেলে তো এমনি জল চাই, তাই দুটো বোতল কিনে রেখেই দিলাম। আর সঙ্গে যা নিয়ে এসেছিলাম তা মোটামুটি শেষ হয়ে গেছে। তো চলুন যেতে যেতে কথা বলি। ব্ল্যাক থান্ডার না, ব্ল্যাক থান্ডার क्या है? ও সিট বেল্ট সরি দেখছিলাম ও নাম মাপ বলছে ব্যাম্বু না, সুপারি। সুপারির গাছ দেখ, দেখেছিস টল প্লাজার স্ট্রাকচারটা? সুপারি দিয়ে বানানো, সুপারির স্ট্যাম্পটা দিয়ে বানানো। এখানে মানে উটিতে ঢোকার আগে ই পাস বানাতে হয়। যে ট্রাভেল এজেন্টরা এখানের ট্রিপ প্ল্যান করবে ওরাও করে দিতে পারে বা নিজেরাও করে নেওয়া যায়। এখানে আবার দেখছি একটু ট্রাফিক জ্যাম হয়েছে, প্রায় 10 মিনিট হলো দাঁড়িয়ে আছি। চলো রক্ষা, আবার না দাঁড়ায় কোনোখানে আগে। সামনে কি রাস্তা নেরো মনে হয় না? এই যে গাছ, এটার জন্যই জ্যাম না? দাঁড়া করানো। অনেক লম্বা লাইন দেখো ওই সাইডে। ব্যাপারটা হলো এই যে একটা বড় গাছ পড়েছে, একটু ল্যান্ডস্লাইডও হয়েছে এদিকটায়, তাই রাস্তা পরিষ্কারের কাজ চলছে। আস্তে আস্তে গাড়ি চলা স্টার্ট হয়েছে, আর কোনোখানে জ্যামে না পড়লেই হলো। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভাবছি এরকম ছোট ছোট করেই ব্লগ আপলোড করে দেব, তা না হলে অনেক ভিডিও ক্লিপস একসাথে জমে যাচ্ছে। ঠিক এখান থেকেই আমি আমার নেক্সট ব্লগ আবার শুরু করব। দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এই ব্লগে আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নেক্সট ব্লগে আমি ক্লাব মহেন্দ্র উটির পুরো ডিটেল আপনাদেরকে দেবো। স্টে হ্যাপি অ্যান্ড হেলদি, বাই।